বন্ধুরা, আইপিএল 2025-এর মেগা অকশন কবে হবে? অনেকেই কিন্তু এটা জানতে চেয়েছিলেন। বিসিসিআই কিন্তু আইপিএল 2025-এর মেগা অকশন কোন মাসের কত তারিখ নাগাদ হতে পারে তার একটা আভাস দিয়েছে। তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আইপিএল 2025-এর মেগা অকশন কত তারিখে হতে পারে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আইপিএল 2025-এর আগে মেগা অকশন হবে, এটা কিন্তু বিসিসিআই অলরেডি অ্যানাউন্স করেছে। মেগা অকশন হবে, এটা 100% কনফার্ম। যেহেতু কয়েকটা দল মেগা অকশন চেয়েছে, এছাড়াও প্রতি 4 বছর অন্তর অন্তর মেগা অকশন হয়, সেই কারণে কিন্তু মেগা অকশন হবে। এবার মেগা অকশনের আগে প্রত্যেকটা দল 6টা করে প্লেয়ার ধরে রাখতে পারবে, যার ভিতর 4 জন রিটেন করতে পারবে এবং 2টো আরটিএম কার্ড থাকবে। তো এই 6 জন প্লেয়ার কিন্তু প্রত্যেকটা দল ধরে রাখতে পারবে। এবার আসছে মেগা অকশন কোন মাসে হতে পারে। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট আছে, বিসিসিআই কিন্তু ডাইরেক্টলি কিছু জানায়নি, তবে একটা আভাস দিয়েছে, সেটা হচ্ছে নভেম্বরের শেষের দিকে কিন্তু আইপিএল 2025-এর মেগা অকশন হতে পারে। যদিও এত আগে কিন্তু কোনো বছরই মেগা অকশন হোক বা মিনি অকশন হোক, কোনো অকশনই এত আগে হয় না। ডিসেম্বর, জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে এরকম টাইমে কিন্তু অকশন আয়োজন করে বিসিসিআই। তবে এই সিজনটাই কিন্তু নভেম্বরে আয়োজন করতে চলেছে, কেননা এটা মেগা অকশন হবে, 2 দিন ধরে অকশন হবে। তো বিসিসিআই যেটা জানিয়েছে, মানে যে আভাসটা দিয়েছে, সেটা হচ্ছে নভেম্বরের শেষের দিকে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি হবে। এই বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচটা হবে কিন্তু 22শে নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত। তো বিসিসিআই জানিয়েছে, হয় প্রথম টেস্ট ম্যাচের আগে অথবা প্রথম টেস্ট ম্যাচের পরে, অর্থাৎ 22 থেকে 26শে নভেম্বর পর্যন্ত ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ খেলবে। তো বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রথম যে টেস্ট ম্যাচটা হবে, এই টেস্ট ম্যাচের আগে যদি আয়োজন করা সম্ভব হয়, তাহলে অবশ্যই আগে আয়োজন করবে। অর্থাৎ 20 তারিখের আগেই কিন্তু অকশন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ মেগা অকশন। আর যদি আগে আয়োজন করা সম্ভব না হয়, তাহলে 26 তারিখের পরে, অর্থাৎ 26 নভেম্বরের পরে এটা আয়োজন করবে। সেখানে 26 থেকে 30 নভেম্বরের মাঝখানেই কিন্তু অকশনটা আয়োজন করবে। এবার কথা হচ্ছে, অকশন কোথায় হবে? ইন্ডিয়াতে কি হবে? তো দেখো, এবার কিন্তু অকশনটা ইউরোপের কান্ট্রিতে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গত সিজনে কিন্তু অকশন হয়েছিল দুবাইতে, কোকাকোলা এরিনাতে। এবার কিন্তু ইউরোপের একটা কান্ট্রিতে অকশন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু মেগা অকশন হবে, অকশনটা কিন্তু 2 দিন ধরে চলবে, টানা 2 দিন ধরে অকশন চলবে। এই কারণে ইউরোপের কান্ট্রিতে করার আয়োজন করেছে। এছাড়াও অকশন কিন্তু প্রায় 1 বছর 2 বছর অন্তর অন্তরই বাইরের কান্ট্রিতে করা হয়। তো কোথায় হবে সেটা কিছু ম্যাটার করছে না। তো অকশন কিন্তু প্রথম টেস্ট ম্যাচের আগে হতে পারে অথবা প্রথম টেস্ট ম্যাচের পরেও হতে পারে। সুতরাং নভেম্বরের মধ্যেই কিন্তু অকশন কমপ্লিট করবে। তো রিটেশনের ডেট কিন্তু আরো এগিয়ে আসছে, অর্থাৎ 10টা দলকে যে প্লেয়ারগুলোকে রিটেন করতে হবে, তার লিস্টও কিন্তু জমা দিতে হবে প্রায় অক্টোবরের লাস্টের দিকে। অর্থাৎ সামনের মাসের 20 তারিখের আগে কিন্তু রিটেশনের লিস্ট প্রকাশ করতেই হবে, কেননা অকশনের 1 মাস আগে রিটেশনের লিস্ট প্রত্যেকটা দলকে প্রকাশ করতে হয়। এই কারণে এবছর যদি নভেম্বরের 20 তারিখের আগে অকশন হয় অথবা নভেম্বরের লাস্টের দিকে অকশন হয়, তাহলে কিন্তু অবশ্যই অক্টোবরের লাস্টের দিকে তোমার হচ্ছে রিটেশনের লিস্ট প্রত্যেকটা দলকে প্রকাশ করতেই হবে।